টিসিবির পণ্যবাহী ট্রাকটি কারওয়ান বাজারে এসে পৌঁছাতেই হুড়মুড় করে ছুটতে শুরু করেন উপস্থিত নারী-পুরুষ। তাদের দেখাদেখি ট্রাক লক্ষ্য করে আশপাশ থেকে আসতে শুরু করেন আরও মানুষ। ১০ মিনিটের ব্যবধানে টিসিবির ওই ট্রাকটির পেছনে তৈরি হয়ে যায় ২ শতাধিক মানুষের সারি। এই ভিড়ের কারণ, এখান থেকে পণ্য কিনলে সাশ্রয় হবে ৪০০ টাকা। টিসিবির একটি ট্রাকে পণ্য থাকে ২৫০ জন মানুষের জন্য। কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকের সামনে সারিবদ্ধ হন আরও অনেক বেশি মানুষ। এদের অনেকেই শেষ পর্যন্ত কিনতে পারেন না পণ্য। এ নিয়ে ক্রেতাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। নিম্ন আয়ের মানুষের কয়েকটি টাকা সাশ্রয়ের জন্য এ এক অন্যরকম যুদ্ধ। পণ্য কেনার অপেক্ষায় টিসিবির ট্রাকের পেছনে থাকা এক নারী দ্য ইনসাইটকে বলেন, টিসিবির পণ্য বিক্রি হওয়ার খবর শুনে এখানে এসেছি, কিন্তু মানুষের লাইন দেখে মনে হচ্ছে আজ পণ্য কিনতে পারবো না। শুধু যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষই টিসিবির পণ্য কিনতে ভিড় করেন তা নয়। এ তালিকায় আছেন নিম্ন মধ্যবিত্ত, চাকুরিজীবী এবং মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরাও। দ্য ইনসাইটের প্রতিবেদকের সঙ্গে কথা হলো এমনই একজনের। তিনি জানালেন, অফিসের কাছেই টিসিবির ট্রাক। অফিস থেকে অল্প সময়ের ছুটি নিয়ে লাইনে দাঁড়িয়েছেন তিনি। এখান থেকে পণ্য কিনতে পারলে কিছু টাকা সাশ্রয় হবে, এই আশায় রোদের মধ্যে পণ্য কেনার জন্য অপেক্ষা করছেন তিনি। নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। ৩১ ডিসেম্বরের পর ওই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি আবার শুরু হয় টিসিবির কার্যক্রম। রোজার প্রথম সপ্তাহ থেকে শেষ পর্যন্ত সারা দেশে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি চলবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।